শেষ রাত্রে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার আগে খালি একবার বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। এরপরে আপনি আপনার দোয়া করুন, যত দোয়া আছে। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ। যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না, মানিআতুন মিন আযাবিল কবর। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে, দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না? নেই। সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর 3 বার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা। মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনি কি 200 কোটিরও বেশি নেকি লাভ করতে চান? তাহলে আমার সাথে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। দোয়াটি বেশি বেশি শেয়ার করেন, সবাই পড়বে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সেজদায় পড়ে 3 বার এই ছোট দোয়াটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি আরেক ভাইকে শেয়ার করে দিন, আপনার শেয়ারের কারণে আরেক ভাই জানতে পারবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। বলেন তো জুমার ফরজ কয় রাকাত আর যোহরের ফরজ? তো একই টাইমের নামাজ, যোহরের সময় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত করা হইলো কেন? কারণ এর আগে খুতবা আছে। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম, কি ব্যালেন্স, কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে, এখানে সময় লাগবে, এজন্য যোহরের 4 রাকাতকে জুমার ভেতরে 2 রাকাত করে দেয়া হয়েছে। কোন আল্লাহু আকবার পড়েন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সে হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি হলো ইয়া বাসিতু। জুমার নামাজের পর 100 বার ইয়া বাসিরু পাঠ করলে আল্লাহ তাআলা তার দৃষ্টিতে ও হৃদয়ে নূর সৃষ্টি করে দেবেন।